অপর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এটি যদিও নাটকের ভিডিও, তবু আজকে আমরা নাটক নিয়েই একটি পূর্ণাঙ্গ ভিডিও করব, নাট্যাংশগুলো জুড়ে জুড়ে। আমাদের আশা যে আপনারা এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। সেই অনুযায়ী আমরা নাটকের ভিডিও আপনাদের কাছে আনব। আর যদি মনে করেন যে নাটকের ভিডিও দেখতে ভালো লাগছে না, তবেও সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি এনেছি। মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত আছে বহুদিন, সে কথা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য এই কথাগুলো আবার আপনাদের সামনে বলছি। মঞ্চ নাটকের সাথে সাথে আমি ইউটিউব পরিবারকে নিয়ে কিছু ট্রাভেল ভিডিও করি। আজকের এই উপস্থাপনা আপনারা দেখুন যে গন্ধজালের নাটকে আমি পঙ্খির ভূমিকায় অভিনয় করি, তারই কিছু অংশ। আর বিভিন্ন নাটকে যে অভিনয় করেছি তার ছোট ছোট ছবি আপনাদের সামনে উপহার হিসেবে রাখলাম। আমার নাটক তো দেখেছেন, চলুন দেখি এখন অন্য কিছু নাটক দেখি। আর ভারুদের গন্ধ ছেয়ে গেল গোটা গ্রামটুতে। গ্রামের লোকগুলা এই ভয় ছুটে এদিক ওদিক ছুটাছুটি করছে। বাঁচাও বাঁচাও, বাঁচাও। ফুলমণি একটু জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। অপূর্ব এক কোরিওগ্রাফি দ্বারা পরিচালক তপন দাস ফুলমণির ওপর অত্যাচারের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। দেখুন কি অপূর্ব কোরিওগ্রাফি। কেরলের কথাকলি ডান্সের মূর্ছনায় হতে পারে, মুদ্রায় হতে পারে, অথবা পুরুলিয়ার ছৌ নৃত্যের মুদ্রায় হতে পারে এই কোরিওগ্রাফি। দেখুন, আমার এই কথা যদি ভুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমিও জানি, আমিও জানতে চাই এই মুদ্রা কোন নৃত্যভঙ্গিমার ওপরে পড়ে। প্রখ্যাত নাট্যকার পরিচালক বাদল সরকারের নাটকে অনুপ্রাণিত হয়ে এই চাপা নাটকটি পরিচালিত হয়েছে এবং অভিনীত হচ্ছে। গাছের তলায় পড়ে থাকা, চাপা পড়ে থাকা এক মানুষকে নিয়েই এই নাটকটি গড়ে উঠেছে। এই নাট্যাংশ আপনারা দেখুন আমাদের সাথে। বলছিলাম না ঐতিহাসিক গাছ, এবার শুনুন গাছটি কেন ঐতিহাসিক। এই চাপা নাটকের অভিনয়ে অভিব্যক্তি এবং নাটকের মুদ্রার সংযোজন পরিচালকের মুন্সিয়ানার কথা বারবার মনে করিয়ে দিয়েছে। সেটি দেখে অবাক হতে হয়। না, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার কিছু একটা করতে হবে।
অনেক দিন বাদে আমরা বন্ধুরা মিলে সেদিন তপন থিয়েটারে চলে গিয়েছিলাম সুজন সাহা পরিচালিত যাদবপুর ঐক্যের একটি নাটক দেখতে তপন থিয়েটারে। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখবেন। স্টিল পিকচারে নাটকের অভিনেতা অভিনেত্রীদের দেখাচ্ছি, কারণ আলোর ঝলকানিতে নাটকের কলাকুশলীদের মুখ স্পষ্ট নয় বলে এইভাবেই ভিডিওটা করেছি। দেখুন যতটা সম্ভব পরিষ্কার দেখা যাচ্ছে কিনা চেষ্টা করেছি মাত্র। আজ সন্ধ্যাবেলা তোর এখানে শেষ সন্ধ্যা সকালে ভালো ভালো জায়গাটা মনে করবি, ঠিক আছে? আমার মেয়েটার পোয়াতি এখানে এসে বাচ্চা বিয়ে দিতে হবে, আর ওর বাচ্চা বিয়ে হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাবো। বাচ্চা বিয়ে বলে এখানে কি নাকি হাসপাতাল নাকি? আপনার জানা না থাকলেও আমার কাছে কিন্তু তার পুরো লিস্টটাই আছে, সেটা ব্যবহার করার ক্ষমতা আছে। এরকম নাট্যাংশের ভিডিও যদি আপনারা দেখতে আগ্রহী হন, অবশ্যই গোলাভর আমার কথার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আরও ভিডিও করার অনুপ্রেরণা পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন, তবে তো আমরা এগিয়ে যাবার অনুপ্রেরণা পাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিও দেখতে থাকবেন, এই আশা নিয়ে এই ভিডিও করা। নমস্কার। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসতে চাই, আপনারা সাথে থাকলে সেটা খুবই তাড়াতাড়ি সম্ভব। অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। যদিও জানি যে এই কথাটি খুব একটা পছন্দ না, তাও বলছি সাথে থাকবেন। তিনটি নাটকের নাট্যাংশ আজ আপনাদের কাছে নিয়ে এলাম। এই নাট্যাংশ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাদবপুর নাট্যঐক্য আমার কাছে জানতে চান যে তাদের নাটকের রিভিউ কী। আমি বললাম ভালোই লেগেছে, খুবই ভালো। বাস্তব একদম সমস্যাগুলো তুলে ধরেছে, একটু জোরে বাস্তব সমস্যা তুলে ধরেছেন আপনারা। বাস্তব সমস্যার মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ সমস্যা, তারই সমস্যার সমাধান করতে ভয় পেতে হবে না, ভয়কে জয় করে তবে নাটকের মূল্যায়ন হবে, পরেও অভিনয়ের জন্য নাটক রচনার মধ্যে দিয়ে প্রাপ্তির কথা অসহায় মানুষের সামনে তুলে ধরে। তাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। নমস্কার।